জানি। হ্যাঁ বলো। সেদিনে আমি যোদ্ধাপাড়ার দিকে গিয়েছিলাম, তো যার পরে দেখলাম ওখানে রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ, লোকজন চলতে প্রচুর সমস্যা হচ্ছে। তো ওটা তো সারা ব্যবস্থা করতে হবে, কি করা যায় বলো তো? ঠিক আছে, কতদিন কি করা যায় আমি দেখছি। দেখ 10,000 টাকা দাও তো। বাবু কালকে তো 20,000 টাকা দিলাম, এত দাদা খরচা করে দিয়েছো? কালকে ওই গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, সকালে ঢুকে খরচা হয়ে গেছে। এইভাবে চলাফেরা করলে হবে বাবু? আলি, হ্যাঁ বাবু কি চাইছে দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, ওখানে দাঁড়া, আসছি যাচ্ছে। টাকা পয়সার দাম নেই, টাকা পয়সা তো ইনকাম করতে হবে বাবু, এইভাবে খরচা করলে কিভাবে চলবে? দেখ আজকের মনে হচ্ছে আসতে লেট হবে। ঠিক আছে চলে আসবি তাড়াতাড়ি, এখন দিনটা খারাপ হবে। শুধু এনজয় আর এনজয়। প্রধানের ছেলেটা আদু আদু প্রধানের ছেলে বলে যতই মারবে না তাহলে আমার ডেকে মারতুম। বেরাকি এইভাবে কি গাড়িটা চলে গেল বললি যে ও প্রধানের ছেলে, ওদের কথা বাদ দে। প্রধানের ছেলে বলে এইভাবে গাড়িটা চলে আসবে, ওদের অ্যাক্সিডেন্ট করবে, ওদের টাকা পয়সা আসবে। ঠিক বলেছি ভাই, ওদের টাকা পয়সা। এ ভাই চ ওই সব কথা বাদ দে, দোকানের দিকে গিয়ে চা পানি খেয়ে আসবি। চ আরে ভাই কি হলো ভাই? আরে কি হলো ভাই? ভাই কি হলো ভাই? ভাই এটা কি করে হলো? বসো এখানে বসো। এখনকার ছেলেদের গাড়ি ঘোড়া চালানো, তা ভাই বাইকটা চালিয়ে কে যাচ্ছিল? প্রধানের ছেলে বাহ। প্রধানের আলিটা কোথায় গেল? কত কাজ বাকি, সেগুলো একা সামলাতে পারছি না। কোথায় গেল? সকালে ফোন করছি, ফোনটাও ঢুকছে না। প্রধান সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ আছি, এসো। কাজটা তো বললাম তো, হ্যাঁ ওটা হবে, হ্যাঁ কাল পরশুর মধ্যে হবে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখছি রাখ। হ্যাঁ বলুন, কি খবর বলুন। প্রধান সাহেব দেখুন না, আপনার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার এই 3-4 জায়গায় চোট হয়ে গিয়েছে। আমার টোটোটাও অনেক ক্ষতি হয়ে গিয়েছে, এত উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছে। আজ যদি ওর না বাঁচাতাম হয়তো ওই পড়ে যেত। আজ ওর বাঁচাতে গিয়ে আমার এই অসুবিধা। বিষয়টা আমি শুনলাম, ও তো বাচ্চা ছেলে, ও তো জ্ঞান বুদ্ধি নেই সেরকম। তো আপনার কত কি খরচা হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। আর কি বলি, আমি তো গরিব মানুষ, আমার টোটোরও খরচা হয়েছে, আমারও এই খরচা হয়েছে। তুমি যেরকম হয় সেরকম দাও, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। কেন 10,000 টাকা দিলাম, ঠিক আছে। ও বাচ্চা ছেলে তো, ওর কথা কিছু মনে করবে না। আর যা টাকা দিয়েছি তাতে খুশি হয়েছে তো নাকি? যদি লাগে বলো, আমি আরো দিচ্ছি। ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে এসো। ছেলেরা যেইভাবে বাইরে চলাফেরা করছে, দুদিন পরে তো আমি আর রাস্তা বেরোতে পারবো না। এইভাবে চলাফেরা করে কেউ? বাবু জিয়ারুল, হ্যাঁ ড্যাড। একটু নিচে এসো তো। হ্যাঁ দাঁড়া আসছি। হ্যাঁ তোমাকে ডাকলাম আমি একটু। হ্যাঁ বলছিলাম যে তুমি রাস্তাঘাটে এইভাবে চলাফেরা করছো কেন, কি হয়েছে? আজকে একটা টোটোওয়ালা এসেছিল বাড়িতে, এসে বললো কালকে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো টোটোর সঙ্গে। হ্যাঁ তুমি তো যা ব্যবহার করছো, তো রাস্তাঘাটে বেরোতে পারবো না দুদিন পরে আমি। লোক আমাকে কত সম্মান করে, আর আমার ছেলে তুমি এরকম হয়েছো, এইরকম ভাবে রাস্তাঘাটে চলাফেরা তোমার। ঠিক আছে সরি ড্যাড, এখন কিছু টাকা দাও, আমার বেরোতে হবে। হ্যাঁ আবার টাকা দিয়ে কোথায় যাবে? আমার বন্ধুর একটা বার্থডে আছে আজকে। তোমাকে হ্যাঁ। আমি আর পারলাম না। ঠিক আছে আসছি।
কত লাগবে? দাও কিছু দাও। ঠিক আছে যা, সাবধানে যাবি। ঠিক আছে। তাড়াতাড়ি বাড়ি আসবি বাবু। ছেলেটাকে ছোটবেলাতে কোনোদিন বোকাচোকা করলাম না, আর আজকের একটু বোকাচোকা করলাম, মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, ছেলেগুলোকে একটু শাসন করতে হবে, নাহলে তো আবার সমস্যা হবে। এই বাড়িতে খুব বকাঝকা করেছে, গাড়ি আসতে চালাতে হবে। চল চল ভাই নেই আসতে চালাবো, চ চ। হ্যাঁ তুই বলিস ঠিক। ভাই কোনো আশা আছে? না ছেলেটা পড়ে গেছে, না বাদ দে, ছেড়ে দে। ছাগল মরে যায় রে, ছাগল মরে যায় রে। তোল 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 তোল, প্রধানের ছেলে অ্যাক্সিডেন্ট করতে চলে গেছে রে বাবা, ডাক্তারখানায় নে চ। ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে, কি আছে? ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। শুয়ে দিন। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে বসুন। ঠিক আছে ডাক্তারবাবু, দেখবেন একটু ভালো। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে বসুন। না ইয়ে হবে না। প্যাসেঞ্জার বাড়ির লোক কে আছেন? হ্যাঁ বলুন ডাক্তারবাবু। আসুন। ডাক্তারবাবু, বাচ্চা ঠিক আছে তো? আই এম সরি, আমি পারলাম না, আপনি লেট করে ফেলেন, নিয়ে চলে যান। সত্যি সত্যি ছেলেটা মারা গেল? কি করবো, আপনি তো মারা অবস্থায় নিয়ে এসছেন। ঠিক আছে, আপনি নিয়ে যান। প্রধানের বাড়ি যাব, প্রধানের ছেলেটাই অ্যাক্সিডেন্ট করেছে, বারবার এইভাবে অ্যাক্সিডেন্ট করছে। দেখি প্রধান সাহেব, প্রধান হ্যাঁ, কি আছে? কি খবর, কি খবর? প্রধান সাহেব দেখুন, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। দেখুন প্রধান সাহেব, ছেলেটা মারা। প্রধান সাহেব ঠিক আছে, ও আজকে আসুক বাড়িতে, আমি ব্যবস্থা করছি। আর আমি কি বলছি, এই যে জিনিসটা হয়ে গেছে একটা জিনিস, ঠিক আছে, এক কাজ করো, আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, জিনিসটা চেপে দাও। এই নিয়ে আপনার ছেলে বারবার অ্যাক্সিডেন্ট করছে, গ্রামে উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছে, আপনার কাছে বারবার অভিযোগ এসছে, আপনি কোনো কর্ণপাত করেননি। আজকের এই ব্যবস্থা যদি না করেছেন, আমরা আইনের ব্যবস্থা চলে যাব। আর আমি এক্ষুনি গ্রামের লোক দেখে আমি এক্ষুনি আপনার ঘর ঘেরাও করব। আপনাদের কাছে তাইলে এই বাচ্চার জীবনের থেকে টাকাটা বড় হয়ে গেল, তাই তো? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আইনি ব্যবস্থা দেখে নিচ্ছি। যদি এরকম ভাবে চলাফেরা করে, আমি কি করব? ছেলেটার জন্য দিন রাত এক জায়গায় করে আমি এত কিছু করছি তার জন্য, আর সে যদি এরকম ভাবে চলাফেরা করে মানুষের কাছে, আজকে আমি ছোট হয়ে যাচ্ছি। কার জন্য? ওই ছেলের জন্য। তাহলে ওইসব ছেলের জন্য কিছু করতে আমার ইচ্ছা হবে কি? হবে না। দাদু ভাই ওটা কে গেল রে বাইক নিয়ে? তুমি জানো ওটা প্রধানের ছেলে তো। প্রধান সাহেব এত ভালো মানুষ, ওনার ছেলে ওরকম বাঁদর হয়েছে। কোন দিন দেখবি রাস্তার গালায় পড়ে মরে হয়েছে। কোথায় এখানে কি হচ্ছে? কিছু না। অ্যাক্সিডেন্ট হচ্ছে, দাদা দেখো তো, দেখো তো, চিনতে পারো কি? দেখো তো। এটা সে প্রধানের ছেলে তো, কই দেখি প্রধানের ডেকে আনি দেখি। প্রধান সাহেব, আপনার ছেলে ঢাকি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। কি বলছো? হ্যাঁ চলো চলো। চলো 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 চলো। দেখো দেখো, এই পড়ে আছে দেখো। অনেক লোক আমাকে বলেছিল যে আপনার ছেলেটাকে শাসন করুন, কিন্তু আমি ছেলেটাকে আদর দিয়ে দিয়ে আমি কোনোদিন শাসন করতে পারিনি, তাই আজকের আমার এই দুর্দশা দেখতে হচ্ছে। তো হাই বন্ধুরা, এরকমভাবে ছেলেপুলেদেরকে কেউ আদর দিয়ে এরকম করবেন না। আর রাস্তাঘাটে বন্ধুরা গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবে। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।